বিশ্বের ছোট ছোট সহিংসতা থেকেই কিন্তু বড় বড় হামলার সৃষ্টি হয়। যদি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা তাকাই, তাহলে হয়তো আমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। বর্তমান পরিস্থিতি চিন্তা করতে গেলে দেখা যায় বিশ্বের সকল দেশ যে পরিমাণে তাদের নিজস্ব সামরিক শক্তি বাড়ানোর জন্য অর্থ ব্যয় করতেছে, তাতে আপনার আমার মনে হতেই পারে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় লেগেই গেল। তবে এটাই স্পষ্ট, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভয়ঙ্কর বলার একমাত্র কারণ হলো বর্তমান দেশগুলোর সামরিক সক্ষমতার বৃদ্ধি। সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান এবং অর্জিত সম্পদ সহ অন্তত 60টি দিক বিবেচনা করে সামরিক শক্তির সক্ষমতা নির্ণয় করা হয়। আজকের এই পর্বে আমরা মূলত বিশ্বের শক্তিশালী 10টি রাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কেই জানব। বিশ্বের 10 নম্বর সামরিক শক্তিধর দেশ ইতালি। ইতালিয়ান সশস্ত্র বাহিনীর আর্মি, নেভি এবং এয়ারফোর্স নিয়ে গঠিত। ইতালির সৈন্য সংখ্যা 3,71,000, সক্রিয় সৈন্য 1,75,000, রিজার্ভে সৈন্য রয়েছে 20,000, প্যারামিলিটারি 1,76,000। ইতালির ট্যাঙ্ক সংখ্যা 200, সাঁজোয়া যান 8,500, সেলফ প্রোপেড আর্টিলারি 54টি, রকেট প্রজেক্টর 21টি। এছাড়াও ইতালির মোট বিমানের সংখ্যা 876টি, এর মধ্যে ফাইটার জেট 186টি, পরিবহন বিমান আছে 39টি, প্রশিক্ষণ বিমান 188টি, স্পেশাল মিশন আছে 27টি, ট্যাঙ্কার ফ্লিট আছে 10টি, হেলিকপ্টার 410টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 59টি। এছাড়াও বহুমুখী যুদ্ধবিমান রয়েছে 53টি। ইতালির মোট রণতরীর সংখ্যা 249টি, বিমান বাহিনীর রণতরী 2টি, ডেস্ট্রয়ার 4টি, ফ্রিগেটস 12টি, সাবমেরিন 8টি, টহল জাহাজ 16টি, মাইন ওয়ারফেয়ার 10টি। বিশ্বের নবম সামরিক শক্তিধর দেশ পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে 634,98,76,679 মার্কিন ডলার। পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য হল 17 লাখ, এর মাঝে সক্রিয় সেনা সদস্য 6.5 লাখ এবং রিজার্ভে আছে 5.5 লাখ। এছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্য আছে 5 লাখ। পাকিস্তানের কাছে মোট সামরিক বিমান রয়েছে 1,434টি, যুদ্ধ বিমান রয়েছে 387টি, অ্যাটাকিং বিমান রয়েছে 90টি, পরিবহন বিমান রয়েছে 60টি। পাকিস্তানের কাছে হেলিকপ্টার রয়েছে 352টি, এর মধ্যে অ্যাটাকিং 57টি। পাকিস্তানের কাছে ট্যাঙ্কের সংখ্যা 3,742টি। এছাড়াও পাকিস্তানের কাছে সেলফ প্রোপেড আর্টিলারি আছে 752টি এবং রকেট আর্টিলারি আছে 602টি। বিশ্বের অষ্টম শক্তিধর দেশ তুরস্ক। সৌদি আরব এবং ইরানের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ন্যাটোর জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এছাড়াও দেশটিতে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী। তবে বিপুল অস্ত্রের ভান্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তুরস্কের হাতে। 1980-র দশকে বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেরাই সমরাস্ত্র তৈরির উদ্যোগ নেয়। তুরস্ক তার মধ্যে অন্যতম। প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে তুরস্ক। তুরস্কের বর্তমান 7 লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুরস্কের নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এরও বেশি। এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে 16টি ফ্রিগেট, ছোট আকারের যুদ্ধজাহাজ রয়েছে 9টি, সাবমেরিন 12টি। বিশ্বের সপ্তম সামরিক শক্তিধর দেশ জাপান। জাপানের সামরিক বাজেট 53 বিলিয়ন মার্কিন ডলার। জাপানের সামরিক বাহিনী রয়েছে 2,47,000-এর উপরে, রিজার্ভে আছে 56,000, প্যারামিলিটারি আছে অন্তত 25,000। জাপানের সেনাবাহিনীর হাতে ট্যাঙ্ক আছে 1,000-এর উপরে। প্রযুক্তিগত দিক থেকে জাপানের এই ট্যাঙ্কগুলো বিশ্বের সবথেকে উন্নত। বর্তমান জাপানের কাছে যুদ্ধ বিমান আছে 240টি। জাপানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী অংশ তাদের নৌবাহিনী। 240টি যুদ্ধজাহাজ আছে জাপানের কাছে। জাপান তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য তাদের সংবিধান পরিবর্তন করার কথাও ভাবছে। বিশ্বের ষষ্ঠ সামরিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য। দেশটির রয়েছে সুসজ্জিত সেনা, বিমান ও নৌবাহিনী। তবে এখন প্রথাগত সেই সামরিক শক্তি থেকে সরে আসতে চাইছে ব্রিটিশ সরকার। এর পরিবর্তে প্রযুক্তির উপর নির্ভরতা হতে চাইছে ব্রিটিশরা। 2015 সালের অক্টোবরের পূর্ণকালীন সেনার সংখ্যা ছিল 86,000। 2021 সালের জানুয়ারিতে তা কমে দাঁড়ায় 80,000। ভবিষ্যতে আরও 10,000 সেনা সদস্য কমানো হবে বলে জানায় ব্রিটিশ সরকার।
সামরিক খাতে ব্রিটিশরা $68.46 বিলিয়ন ব্যয় করেছে। যুক্তরাজ্যের মোট সেনাবাহিনীর সংখ্যা 11 লাখেরও বেশি। বিশ্বের পঞ্চম সামরিক শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া। সমরাস্ত্র শিল্পে দক্ষিণ কোরিয়া শক্তিশালী একটি দেশ। যুদ্ধবিমান ছাড়াও নেভি এবং স্থলবাহিনীর প্রায় যাবতীয় সমরাস্ত্র দক্ষিণ কোরিয়া নিজেরাই তৈরি করে থাকে। দক্ষিণ কোরিয়ার রয়েছে নিজস্ব উদ্ভাবিত ব্যালিস্টিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার মোট সেনা সংখ্যা 67,10,000। দক্ষিণ কোরিয়ার সামরিক বিমানের সংখ্যা 1,581টি। দক্ষিণ কোরিয়ার মোট রণতরীর সংখ্যা 234টি। কয়েক দশক ধরেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে আসছে ভারত। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে বিরোধের জেরেই মূলত সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে দেশটি। 2023 সালে সামরিক শক্তি বৃদ্ধির জন্য ভারত খরচ করেছে $84 বিলিয়ন। ভারতের মোট সৈন্য সংখ্যা রয়েছে 51,84,000। এর মধ্যে সক্রিয় সংখ্যা রয়েছে 14,55,000 জন। এর মধ্যে সেনাবাহিনীতে আছেন আনুমানিক 21 লাখ, বিমান বাহিনীতে আছেন 3,05,000 জন এবং নৌবাহিনীতে আছেন 1 লাখ। ভারতের বিমান বাহিনীর সক্ষমতার দিক থেকে অন্যতম। ভারতের বিমান বাহিনীর কাছে এয়ারক্রাফট রয়েছে 2,296টি। এছাড়াও ভারতের নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে মোট 18টি। আমেরিকা ও রাশিয়ার পরেই সামরিক শক্তিতে চীনের অবস্থান। জিএফপি এর তথ্য মতে চীনের আনুমানিক সৈন্য রয়েছে 31,70,000 জন। এদের মধ্যে সক্রিয় সেনা রয়েছে অন্তত 22,35,000 জন। এদের মধ্যে সেনাবাহিনীতে রয়েছেন 25,45,000 জন। বিমান বাহিনীতে আছেন অন্তত 4 লাখ সেনা। এছাড়াও নৌবাহিনীতে আছেন 3,80,000 জন। চীনের স্থলবাহিনীর কাছে রয়েছে 5,000 ট্যাঙ্ক। এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় রয়েছে অন্তত 4,000। সামরিক যান রয়েছে 1,74,300টি। এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় রয়েছে অন্তত 1,39,000টি। চীনের বিমান বাহিনীর কাছে সর্বমোট 3,304টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে প্রস্তুত অবস্থায় রয়েছে অন্তত 2,478টি। অ্যাটাক টাইপ এয়ারক্রাফট আছে 371টি। এবার দেখা যাক চীনের নৌবাহিনী কতটা শক্তিশালী। জিএফপি এর তথ্য মতে চীনের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি, হেলিকপ্টার ক্যারিয়ার আছে 3টি, এছাড়াও সাবমেরিন আছে 61টি। জিএফপি এর তথ্য মতে বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তির দেশ রাশিয়া। রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা 8.5 লাখ, রিজার্ভে আছে 2.5 লাখ। রাশিয়ার নৌবাহিনীর কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 1টি। এছাড়াও রাশিয়ার যুদ্ধবিমান রয়েছে 4,173টি। রাশিয়ার ট্যাঙ্ক আছে 12,420টি। রাশিয়ার কাছে কামান রয়েছে 7,571টি। জিএফপি এর তথ্য মতে সামরিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ব্যয়ের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক ব্যয়ের মতোই আরেকটি যে ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র একচেটি আধিপত্য রয়েছে সেটি হলো বিমান বাহিনীর রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা। যুক্তরাষ্ট্রের মোট 11টি ক্যারিয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলোর আবার প্রতিটি সুপার ক্যারিয়ার, অর্থাৎ এগুলোর আকৃতিতে বিশাল এবং অনেক বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম। গ্লোবাল ফায়ার পাওয়ারের দেওয়া হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের 9টি হেলিকপ্টারবাহী ক্যারিয়ার রয়েছে। সমুদ্রে আধিপত্যর ক্ষেত্রে ক্যারিয়ার ছাড়াও ডেস্ট্রয়ারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাকিদের থেকে অনেক এগিয়ে। দেশটির ডেস্ট্রয়ারের সংখ্যা 92টি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আছে 13,362টি, ট্যাঙ্ক আছে 5,884টি। অন্যদিকে মার্কিনীদের যুদ্ধজাহাজ রয়েছে 414টি। এসব পরিসংখ্যান হিসেব করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের সামরিক দিক থেকে কিছুটা নয়, বিশ্বের অন্যান্য সামরিক শক্তিধর দেশগুলো থেকে অনেকটা এগিয়ে আছে।